আমার একটা নৈতিক দায়িত্ব আছে। আল্লাহ যদি আমাদের সকলের নেতা তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী করে, আমি সুযোগ পেলে এই ওয়ার্ডের দিকে একটু নজর দিব। আমি যেখানে বড় হয়েছি অনেক খুব একটা দূরে না, এইখানের থেকে খুব একটা দূরে না। আমি যেখানে আমার একদম কৈশোরকাল কাটিয়েছি, বাল্যকাল কাটিয়েছি, সেই স্কুলটাও নুরি স্কুল। কিন্তু এখন আসা যাওয়া করি, এই এলাকার যে উন্নয়ন দেখেছি গত 15 বছরে করেছে, দেখে অনেক কষ্ট পায়। টাকা কিন্তু বরাদ্দ হয়েছে, কিন্তু টাকা পকেটে গেছে, কাজ হয় না। এই যে আপনারা কিছুদিন আগে জানেন যে একটা বরাদ্দের টাকা এই যে খাল খননে গেছে, এই খালটা পরিষ্কার করলে আপনাদের সকলের জন্য ভালো না? নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা হলো 8,000। কত? তাহলে আমরা যদি একটা পরিবারে 2 জন সন্তান থাকে, তাহলে 24,000 লোকের বসবাস একেবারে ন্যূনতম এখানে। ওনার ওয়াইফ আর উনি সদস্য, ওনার ঘরে 2টা সন্তান বললাম। আমাদের দেশে তো সন্তানের সংখ্যা 3-4 হয়। তাহলে আমরা ওই হিসাব করলে মিনিমাম 25,000, আর 16 আর 8 কত? 25,000 লোক এখানে বসবাস করে। এই এলাকাটাকে যদি আমাদের সুন্দর করতে হয়, এই এলাকা থেকে ভোট যদি আমাদের নিতে হয়, তাহলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই এখন থেকেই আমাদের নেতার সালাম প্রতি ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমাদের নেত্রী সালাম প্রতি ঘরে ঘরে পৌঁছাতে হবে। ধানের শীষের সালামও পৌঁছাতে হবে। তাই এই সদস্য সংগ্রহটা 3 মাস যাবত আর 2 মাস যাবত করবে। জাতীয় পরিচয় পত্র, এটা আপনারা সুন্দরভাবে লিখবেন। সাথে সাথে একটা টেলিফোন নাম্বার আপনারা জাতীয় পরিচয় পত্রের সাথে, ওই নাম্বারটাও আমাকে আপনারা দিবেন। মানে আপনারা তো অনেক নাম্বার চেঞ্জ করেন, কিন্তু ওই নাম্বার কিন্তু আপনারা চেঞ্জ করলে আপনি কোথাও সেবা পাবেন না। এটার কিন্তু একটা উদ্দেশ্য আছে।